হ্যালো ক্লাস সিক্স, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি তোমাদের বইয়ের লেসন 8-এ থাকা গুড বাই টু দ্য মুন এই টেক্সটটা পড়াবো। এই টেক্সটটা কার লেখা? মনিকা হিউগসের লেখা। দেখো, একটু লেখক পরিচিতিটা দেখো। Monica Hughes, 1925 to 2003, was a Canadian author who is specially known for her books on science fiction. মনিকা হিউগস 1925 সালে যার জন্ম এবং 2003 সালে যার মৃত্যু। ওয়াজ মানে ছিলেন একজন কানাডিয়ান অথর, মানে কানাডা দেশের একজন লেখক। হু ইজ স্পেশালি নোন, যিনি স্পেশালি বিশেষভাবে নোন মানে পরিচিত, ফর হার বুকস অন সায়েন্স ফিকশন। তিনি তার সায়েন্স ফিকশন মানে কি কল্পবিজ্ঞানের গল্প, এই বইয়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। কল্পবিজ্ঞানের গল্প মানে কি? কিছু কাল্পনিক কাহিনী যার ভিত্তি বৈজ্ঞানিক কিছু ঘটনা, তাকে ভিত্তি করে যে বইগুলো লেখা হয় তাকে বলা হয় কল্পবিজ্ঞানের গল্প। তো এই ধরনের বইয়ের জন্য তিনি বিশেষ পরিচিত। সি অলসো রোট অ্যাডভেঞ্চার অ্যান্ড হিস্টোরিক্যাল নোভেলস। তিনি আরো লিখেছিলেন, রোড মানে লিখেছিলেন, রাইট মানে লেখা, ডব্লিউআরআইটি রাইট মানে লেখা, রোড মানে লিখেছিলেন। তিনি আরো লিখেছিলেন অ্যাডভেঞ্চার মানে রহস্যময় অভিযান, অ্যান্ড হিস্টোরিক্যাল নোভেলস মানে ঐতিহাসিক নোভেলস মানে উপন্যাস। এই সমস্ত কাহিনীও তিনি লিখেছিলেন। দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হার পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন। এই যে টেক্সটটা মানে এই পাঠ্যাংশটা, গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন মানে সংগ্রহ করা হয়েছে ফ্রম থেকে ওয়ান অফ আর পপুলার ওয়ার্কস, পপুলার মানে জনপ্রিয়, তার জনপ্রিয় একটা সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞানের গল্প থেকে গৃহীত হয়েছে এই পাঠ্যাংশটা। এটাও একটা কল্পবিজ্ঞানেরই গল্প। দেখো, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, বলেছে কি বলেছে, ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। এই ছবিগুলো তাদের নামের সঙ্গে ম্যাচ করো। দেখো, এখানে একটা হেলমেটের ছবি আছে, পাশে লেখা আছে বুটস। এখানে একটা সিলিন্ডার বা একটা বোতল সিলিন্ডারের ছবি আছে, তার পাশে লেখা আছে হেলমেট। এখানে দেখো একটা মানুষের মতো পোশাকের ছবি আছে, তার পাশে লেখা আছে অক্সিজেন সিলিন্ডার। এটা একটা বুটের ছবি আছে, তার পাশে লেখা আছে স্পেস স্যুট। স্পেস স্যুট মানে কি? মহাকাশে যাবার জন্য যে পোশাক তাকে বলা হয় স্পেস স্যুট। তাহলে আমরা ম্যাচ করলে কি পাবো? প্রথমে দেখো হেলমেট, তার সঙ্গে আমি তাহলে কি ম্যাচ করব? এই হেলমেট। তারপরে এটা তাহলে কি? অক্সিজেন সিলিন্ডার। দেখতে পাচ্ছ, ম্যাচ করতে পারবে। আর এটা কি? মহাকাশে যাবার পোশাক, তাহলে সেটা কি হবে? স্পেস স্যুট। আর এটা বুট, অবশ্যই বুটের সঙ্গে এটা ম্যাচ হয়ে যাবে বুটস এর সাথে, ঠিক আছে? দেখো, এবার কি বলেছে, ইফ ইউ সি, যদি তুমি দেখো, এ পার্সন একজন ব্যক্তি, ওয়ারিং অর ইউজিং যে পড়ে আছে বা ব্যবহার করছে, অল অফ দ্য আইটেমস এই সমস্ত জিনিস মেনশন অ্যাবাউট যেগুলো উপরে উল্লেখ করা আছে, হোয়ার উড হি বি গোয়িং, তাহলে তিনি কোথায় যাচ্ছেন? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার বন্ধুর সঙ্গে ডিসকাস করো মানে আলোচনা করো। তাহলে আমরা কি বলতে পারি? তোমাদের কি মনে হয় এই পার্সন কোথায় যাচ্ছেন? অবশ্যই স্পেসে যাচ্ছেন। স্পেস মানে কি? এসপিএসি, স্পেস মানে মহাকাশে যাচ্ছেন। মহাকাশে যেতে গেলে তোমরা নিশ্চয়ই জানো, এই ধরনের একটা পোশাক পরে, বুট পরে, একটা অক্সিজেন সিলিন্ডার ক্যারি করে, মাথায় হেলমেট দিয়ে ভালো করে যেতে হয় মহাকাশে। তাহলে যিনি মহাকাশে যাচ্ছেন তারই এই সমস্ত জিনিসগুলো লাগবে। লেটস স্টার্ট, চলো পড়া শুরু করা যাক। I sat in the dark view room of the station. I মানে আমি, স্যাট বসেছিলাম, সিট মানে বসা, স্যাট তার past tense, আমি বসেছিলাম ইন দ্য ডার্ক, ডার্ক মানে কি? অন্ধকার। ভিউ রুম মানে পর্যবেক্ষণ কক্ষ বা পর্যবেক্ষণ ঘর। অফ দ্য স্পেস স্টেশন, স্পেস স্টেশন মানে কৃত্রিম উপগ্রহ। বলছে আমি মহাকাশের যে কৃত্রিম উপগ্রহ তাকে স্পেস স্টেশন বলা হয়। ঠিক আছে, মহাকাশে অবস্থিত স্টেশন তাকে বলা হয় স্পেস স্টেশন, সেগুলো কৃত্রিম উপগ্রহের জন্য। বলছে আমি মহাকাশে কৃত্রিম উপগ্রহের অন্ধকার পর্যবেক্ষণ কক্ষে বসে ছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ, আমি বাইরে তাকালাম। লুক মানে কি তোমরা জানো? তাকানো। লুকড পাস্ট টেন্স, তাকালাম। লুকড আউট যেহেতু বাইরের দিকে তাকালো, তাই লুকড আউট অ্যাট দ্য আর্থ।
পৃথিবীর দিকে, আমি বাইরে পৃথিবীর দিকে তাকালাম। তাহলে দেখো এটা একটা কল্পবিজ্ঞানের গল্প। কল্পনা করা হচ্ছে সে কোথায় বসে আছে, একটা মহাকাশের একটা কৃত্রিম উপগ্রহের পর্যবেক্ষণ কামরায় বসে আছে। তাহলে এটা হয়তো অনেকদিন পরে হতে পারে, কিন্তু এখন এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই, তাই এটা কল্পবিজ্ঞানের গল্প। বুঝতে পারছো তো? উম সে যেন কোথাও একটা বসে, সেই স্পেস স্টেশনে বসে বাইরে থেকে পৃথিবীকে দেখতে পাচ্ছিল। ইট ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু মি। ইট ওয়াজ, এটা ছিল, সামহোয়াট মানে কিছুটা, ফ্যামিলিয়ার মানে কি পরিচিত, টু মি আমার কাছে সেটা কিছুটা পরিচিত ছিল। কোনটা পরিচিত ছিল? দ্য আর্থ। দ্য আর্থ ওয়াজ সামহোয়াট ফ্যামিলিয়ার টু হিম, পৃথিবীটা তার কাছে কিছুটা পরিচিত ছিল। কেন? There was a small photograph of the blue planet in our drawing room. কেননা there was a small photograph, সেখানে ছিল একটা একটা ছোট ফটোগ্রাফ ছিল, আলোকচিত্র। ফটোগ্রাফ মানে কি আলোকচিত্র বাংলায়। অফ দ্য ব্লু প্ল্যানেট, নীল গ্রহে, ইন আওয়ার ড্রয়িং রুম, আমাদের বসার ঘরে। সে বলছে যে আমাদের বসার ঘরে নীল গ্রহের একটা ছোট ফটোগ্রাফ ছিল। নীল গ্রহ মানে কি? নীল পৃথিবী। পৃথিবীকে নীল গ্রহ বলা হয়, এটা ভৌগোলিক ব্যাখ্যা তোমরা জানো। পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল রঙের দেখায়, তাই পৃথিবীকে বলা হয় নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট। ব্লু মানে নীল, প্ল্যানেট মানে গ্রহ। তাই সে বলছে আমাদের বসার ঘরে এই নীল পৃথিবীর একটা ফটোগ্রাফ বা আলোকচিত্র ছিল, তাই আমার কাছে পৃথিবীটা পরিচিত লাগছিল। আই, কেপলার মাস্টারম্যান, ওয়াজ বর্ন অন দ্য মুন 15 years ব্যাক। আমি কেপলার মাস্টারম্যান, তাহলে যে কথা বলছে তার নাম কি? কেপলার মাস্টারম্যান। ওয়াজ বর্ন, জন্মেছিলাম, অন দ্য মুন, চাঁদে, 15 years ব্যাক, 15 বছর আগে। ঠিক আছে, ব্যাক মানে এমনিতে পিছনে, কিন্তু এখানে এরকম মানে হবে যে আমি 15 বছর পিছনে জন্মেছিলাম না, আমি 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। বুঝতেই পারছো তাহলে এখানে কতখানি কল্পনা কাজ করছে। এখনো কি চাঁদে মানুষ একবার দুবার গেছে, কয়েকবার, কিন্তু সেখানে কেউ থাকে না, কেউ জন্মায় না। তাহলে এটা পুরোটাই একটা কল্পনা যে চাঁদে পরবর্তীকালে মানুষ হয়তো বাসস্থান তৈরি করেছে, এরকম একটি ছেলে জন্মেছে, সে এটা বলছে। মাই মাদার হ্যাড বিন ডেড 5 years ago. আমার মা হ্যাড বিন ডেড মানে মারা গেছেন, আমার মা মারা গিয়েছেন 5 years ago, 5 বছর আগে। সি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ। সি মানে তিনি, হ্যাড টোল্ড মি স্টোরিজ মানে গল্প, তিনি আমাদের গল্প বলেছেন, অ্যাবাউট দ্য আর্থ পৃথিবী সম্বন্ধে। দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস, পৃথিবীটা তার কাছে কেমন ছিল? দ্যাট এক্সাইটিংলি মানে উত্তেজনাময়, আননোন প্লেস মানে অজানা জায়গা। তাহলে আমার মা আমাকে সেই উত্তেজনাময় অজানা জায়গা মানে পৃথিবী সম্বন্ধে আমার গল্প বলেছিলেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হচ্ছেন চাঁদের গভর্নর। গভর্নর মানে কি? রাজ্যপাল। আমার বাবা হলেন দ্য গভর্নর অফ দ্য মুন, চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি যাচ্ছিলেন, হি ওয়াজ গোয়িং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়েছে। তিনি যাচ্ছিলেন অন অ্যান এক্সপিডিশন, এক্সপিডিশন মানে কি? অভিযান, টু দ্য আর্থ, তিনি পৃথিবীতে একটা অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড হেয়ার ওয়াজ আই, এবং আমি, হেয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং, তার সঙ্গ দিচ্ছিলাম, হিম, অন মাই ফার্স্ট এভার জার্নি, আমার প্রথম সফরে, জার্নি মানে কি? সফর, টু দ্য আর্থ, পৃথিবীতে, আর আমি তার সঙ্গী হয়ে আমার প্রথম পৃথিবী সফরে তার সঙ্গে যাচ্ছিলাম। আমার বাবা পৃথিবীতে যাচ্ছিল আর আমি তার সঙ্গে সঙ্গী হয়ে প্রথম যাচ্ছিলাম, প্রথম সফর। আই লুক ডাউন অ্যাট আর্থ। আমি, লুক মানে কি? আগেই বলেছি দেখা, তাকালাম, ডাউন মানে নিচে, তাহলে আমি নিচের দিকে তাকালাম। আমি যখন বলেছিলাম লুক আউট মানে বাইরের দিকে তাকালাম, আর এটা লুক ডাউন মানে কি? আমি নিচের দিকে, নিচে কিসের দিকে? অ্যাট আর্থ, পৃথিবীর দিকে তাকালাম। ইট সিমড, সিম মানে মনে হচ্ছিল, সিম মানে মনে হয়, এস ডবল সিম মানে মনে হওয়া, ইডি পাস্ট টেন্স মানে মনে হচ্ছিল। সো ক্লোজ, ক্লোজ মানে কি? কাছে, এত কাছে তুমি, ওটা আমার এত কাছে মনে হচ্ছিল, দ্যাট যে, আই ফেল্ট আমি অনুভব করছিলাম, মানে আমি মনে করছিলাম, আমার মনে হচ্ছিল। আই কুড টাচ ইট, টাচ মানে কি? স্পর্শ করা মানে ছোঁয়া।
আমি এটাকে স্পর্শ করতে পারবো বা ছুঁতে পারবো। দেখো এখানে ছবিটা দেখা যাচ্ছে যে সে স্পেস স্টেশনের ভিউ রুমে বসে আছে, আর ওই কাঁচের জানলা দিয়ে সে বাইরে পৃথিবীর দিকে তাকিয়ে আছে, আর পৃথিবীটা তার খুব কাছের মনে হচ্ছে, এত কাছে মনে হচ্ছে সে যেন ভাবছিল যে সে হাত দিয়ে ওই পৃথিবীটাকে স্পর্শ করতে পারবে। তাহলে আই লুক ডাউন অ্যাট আর্থ, আমি নিচে পৃথিবীর দিকে তাকালাম। ইট সিম সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট, ওটা আমার এত কাছে মনে হলো যেন আমি ওটাকে ছুঁতে পারবো। উই হ্যাড টু ওয়েট ফর অ্যানাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। উই হ্যাড টু ওয়েট, ওয়েট মানে কি অপেক্ষা করা, উই মানে কি আমরা, কিন্তু এখানে মানেটা এরকম হবে আমাদের অপেক্ষা করতে হয়েছিল ফর অ্যানাদার 15 মিনিটস, আরো 15 মিনিট, আমাদের আরো 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। বিফোর, বিফোর মানে কি আগে, আওয়ার জার্নি স্টার্টেড, আমাদের যাত্রা বা সফর, স্টার্টেড মানে শুরু হওয়া, স্টার্ট মানে শুরু হওয়া, স্টার্টেড শুরু পাস্ট টেন্সে ব্যবহৃত হয়েছে। আমাদের যাত্রা শুরু হওয়ার আরো আগে 15 মিনিট আমাদের অপেক্ষা করতে হয়েছিল। ঠিক আছে, আমাদের আরো 15 মিনিট অপেক্ষা করতে হলো যাত্রা শুরু হবার আগে। Feeling restless, I left the viewing room and glided down the long passage to the center of the space station. Feeling restless, restless মানে কি চঞ্চল বা অস্থির, এখানে তোমরা বলবে অস্থির। ফিলিং, ফিল মানে কি অনুভব করা, ফিলিং রেস্টলেস চঞ্চল অস্থির অনুভব করে, ঠিক আছে, অস্থির অনুভব করে একটা অস্থিরতা লাগায়। আই লেফট দ্য ভিউইং রুম, আই লেফট, লেফট মানে ছেড়ে চলে গেলাম, লিভ মানে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা, পাস্ট টেন্সে আছে আই লেফট দ্য, লিভ এলিয়ে লিভের পাস্ট টেন্স হচ্ছে লেফট এলিএফটি। দ্য ভিউইং রুম, আমি সে ভিউইং রুমে, ভিউ রুমে বসেছিল, তাই তো পর্যবেক্ষণ কামরায় বসেছিল, বলছে আমি সেখানটা ছেড়ে চলে গেলাম। অ্যান্ড গ্লিডেড ডাউন দ্য লং প্যাসেজ, গ্লিডেড ডাউন মানে কি মসৃণ ভাবে চলে গেলাম, হড়কে চলে যাওয়া মতো আর কি। দ্য লং প্যাসেজ দীর্ঘ জায়গা দিয়ে, টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন, কোথায় চলে গেল, সেই মহাকাশ স্টেশনের মধ্যস্থলে, ঠিক আছে, মসৃণ ভাবে ওই কৃত্রিম উপগ্রহের মধ্যস্থলে বা কেন্দ্রস্থলে চলে গেল। I could see my father there surrounded by reporters. I could see, আমি দেখতে পাচ্ছিলাম, my father there, there মানে সেখানে, আমি দেখতে পাচ্ছিলাম আমার বাবাকে সেখানে, surrounded মানে ঘিরে আছে, surrounded মানে ঘিরে থাকা, by reporters মানে সাংবাদিকরা, আমি দেখতে পাচ্ছিলাম আমার বাবাকে সেখানে সংবাদদাতারা বা সাংবাদিকরা ঘিরে রেখেছিল। I came back to the view room which was empty. I came back, আমি ফিরে এলাম, came back মানে কি ফিরে এলাম, to the view room সেই পর্যবেক্ষণ কক্ষে, which was যেটা ছিল empty, empty মানে খালি, আমি সেই খালি মানে ওখানে ও চলে গিয়েছিল আর কেউ ছিল না, তাই সেটা ফাঁকা ছিল আর কি, সেই ফাঁকা পর্যবেক্ষণ রুমে কক্ষে আবার সে ফিরে এলো। আই লুকড আউট ইন্টু স্পেস, আবার লুকড আউট মানে বাইরে তাকালাম, কিসের দিকে, ইন্টু স্পেস মহাকাশ, আমি বাইরে মহাকাশের দিকে তাকালাম। মাই মুন আমার চাঁদ, মাই হোম আমার বাড়ি, সে চাঁদটা সে কেন আমার বাড়ি বা বাসস্থান বলছে কেন, না সেখানেই সে জন্মেছে বড় হয়েছে, তাই চাঁদই তার কাছে তার বাড়ি। অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, অ্যাপিয়ার্ড মানে মনে হচ্ছিল খুব ছোট, এখন আমার বাড়ি আমার চাঁদকে, মাই মুন মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও, এখন আমার চাঁদ আমার বাসস্থানকে খুব ছোট মনে হচ্ছিল। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি, অ্যাট হোম মানে বাড়িতে, দ্য কিডস মানে বাচ্চারা, উড বি গেটিং রেডি প্রস্তুত হয়ে থাকবে, হবে হয়তো, ফর দ্য পার্টি পার্টির জন্য, হয়তো বাচ্চারা পার্টির জন্য হয়তো তৈরি হচ্ছে, কেন, দেয়ার ইজ অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ, সেখানে সানরাইজে সর্বদা, অলওয়েজ মানে সর্বদা একটা পার্টি হয়, সানরাইজে পার্টি হয়, আমাদের এখানে তো হয় না, প্রত্যেক দিনই সানরাইজ হয়, পার্টি কি হয় সানরাইজ হলে না, ওখানে কেন সানরাইজ হলে পার্টি হয়, তার একটা কারণ আছে, কেন, the sun rose only 12 or 13 times a year, so it was something special for us. সূর্য ওঠে ওখানে
কখন? অনলি 12 or 13 টাইমস, মানে 12 বা 13 বার এ ইয়ার, এক বছরে, বছরে 12 বা 13 বার সূর্য ওঠে। আমাদের এখানে কল্পনা করো, ভাবো, মানে কল্পনা নয়, আমাদের এখানে 365 দিনে 365 বারই সূর্য ওঠে, আর ওদের ওখানে ওই সারা বছরে 12 বা 13 বার সূর্য ওঠে। সো ইট ওয়াজ সামথিং স্পেশাল ফর আস। তাই এটা আমাদের জন্য কিছু বিশেষ ছিল। কোন জিনিসটা? সানরাইজটা ওদের জন্য খুব স্পেশাল ছিল। দ্য সানলাইট crept slowly across the surface of the moon until finally night was gone. সানলাইট মানে কি? সূর্যের আলো। crept slowly মানে আস্তে আস্তে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, গুড়ি দিয়ে, মানে হামাগুড়ি দিয়ে ছড়িয়ে পড়ছিল অ্যাক্রস দ্য সারফেস, উপরিভাগে। সারফেস মানে উপরিভাগ অফ দ্য মুন, চাঁদের উপরিভাগে সানলাইট, সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল অফ দ্য মুন আনটিল ফাইনালি নাইট ওয়াজ গন। আনটিল মানে যতক্ষণ না, ফাইনালি মানে শেষমেশ, নাইট ওয়াজ গন রাত্রি শেষমেশ যতক্ষণ না চলে যায়। তাহলে পুরোটা কি হলো? দ্য সানলাইট crept slowly across the surface of the moon until finally night was gone. মানে সূর্যের আলো চাঁদের গা বেয়ে আস্তে আস্তে গুঁড়ি দিয়ে মেরে ছড়িয়ে পড়ছিল যতক্ষণ না শেষ পর্যন্ত রাত্রি শেষ হয়ে যায়, বা রাত্রি ফুরিয়ে যায় যতক্ষণ না। এবার দেখো তোমাদের বইয়ের ওয়ার্ড নেস্টটা দেখো, কিছু ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড যেগুলো তোমাদের শিখতে হবে। দেখো, ভিউ রুম। ভিউ রুম মানে আমি আগেই বলেছি পর্যবেক্ষণ কক্ষ বা পর্যবেক্ষণ, হ্যাঁ পর্যবেক্ষণ কক্ষ। এর ইংরেজি মানেটা কি দেওয়া আছে? আর একটা রুম, একটা ঘর, হুইচ হ্যাজ এ গ্লাস প্যানেল। গ্লাস মানে কি? এখানে কাঁচ, যেটার একটা কাঁচের দেওয়াল আছে, সো দ্যাট, যাতে ওয়ান মে লুক অ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, যাতে একজন দেখতে পারে, ওয়ান মে মানে পারে, লুক অ্যাট দ্য আউটসাইড ওয়ার্ল্ড, আউটসাইড মানে বাইরে, বাইরের পৃথিবীটা যাতে দেখতে পারে, মানে কাঁচের জানলা দেওয়া আছে যাতে সেই ঘরের মধ্যে বসে বসে বাইরের পৃথিবীটা দেখা যায়। স্পেস স্টেশন। স্পেস স্টেশন মানে কি? মহাকাশে অবস্থিত স্টেশন। এ স্যাটেলাইট স্টেশন, এ স্যাটেলাইট স্টেশন ইন স্পেস ফর সায়েন্টিফিক ওয়ার্ক। একটা স্যাটেলাইট মানে কি? কৃত্রিম উপগ্রহ। স্টেশন মানে অবস্থিত, ইন স্পেস যেটা মহাকাশে অবস্থিত, ফর সায়েন্টিফিক ওয়ার্ক মানে বৈজ্ঞানিক কাজকর্মের জন্য যে কৃত্রিম উপগ্রহ মহাকাশে অবস্থিত। গ্লিডেড। গ্লিডেড মানে কি? মসৃণ ভাবে চলা। মুভড অ্যাওয়ে স্মুথলি। স্মুথ মানেও মসৃণ, মুভড অ্যাওয়ে স্মুথলি মানে মসৃণ ভাবে চলা। আচ্ছা, আমি এখানে কিছু কোশ্চেন যেগুলো ওখান থেকে আসতে পারে এরকম কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি, কিন্তু যে অ্যাক্টিভিটি টাস্কটা তোমাদের বইয়েতে আছে ওটা তোমরা বাড়িতে করে রাখবে নিজেরা যেমন পারবে। এই বাংলা মানের ওপর নির্ভর করে করে রাখবে। পরের দিন আমি এইগুলো আনসারগুলো মিলিয়ে দেবো, দেখবে আমার উত্তরের সঙ্গে তোমাদের উত্তর কতটা মিললো বা কার কি ভুল হলো সেটা নিজেরাই মিলিয়ে নেবে। দেখো, প্রথমে একটা কোশ্চেন দেখো, হু ওয়াজ কেপলার মাস্টারম্যান? কে ছিল কেপলার মাস্টারম্যান? তাহলে আমরা কি লিখতে পারি এটা সহজ করে? কে ছিল কেপলার মাস্টারম্যান? তাহলে কেপলার মাস্টারম্যান ওয়াজ মানে ছিল এ 15 ইয়ার্স ওল্ড বয়, একজন 15 বছর বয়সী ছেলে, হু ওয়াজ বর্ন অন দ্য মুন, যে চাঁদে জন্মেছিল। ফুলস্টপ দিয়ে কি লিখতে পারো বা নাও লিখতে পারো, হিজ ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, তার বাবা ছিল চাঁদের গভর্নর। তারপরে কোশ্চেন দেখো, ইট ওয়াজ সামহট ফ্যামিলিয়ার টু মি। হাউ? ইট ওয়াজ সামহট ফ্যামিলিয়ার, এটা কিছুটা পরিচিত ছিল, টু মি আমার কাছে। হাউ? কিভাবে? কিভাবে এটা তার কাছে পরিচিত ছিল? হোয়াট ইজ ইট? ইট মানেই বা কি? ইট রেফার্স টু দ্য আর্থ, তাই তো? ইট মানে কোনটাকে বোঝাচ্ছে? পৃথিবীর কথা। কেন এটা? না, আর্থ ওয়াজ সামহট ফ্যামিলিয়ার টু হিম, পৃথিবী তার কাছে কিছুটা পরিচিত ছিল, বিকজ কারণ হিজ মাদার ইউজ টু টেল হিম স্টোরিজ অ্যাবাউট দ্য আর্থ, তার মা তাকে পৃথিবীর গল্প বলতো। অ্যান্ড দে হ্যাড এ স্মল ফটোগ্রাফ অফ দিস ব্লু প্ল্যানেট ইন দেয়ার ড্রয়িং রুম, এবং তাদের ড্রয়িং রুমে এই নীল গ্রহের মানে কিছু একটা ছবি ছিল, তাই এটা তার কাছে পরিচিত ছিল। হোয়াই ডিড দ্য কিডস অর্গানাইজ পার্টিস অ্যাট সানরাইজ অন দ্য মুন? কেন কিডসরা মানে বাচ্চারা পার্টি অ্যারেঞ্জ করতো সানরাইজে, সূর্য উঠলে, অন দ্য মুন? কেন চাঁদের সূর্য উঠলে পার্টি হতো? কেন হতো? না,
সানরাইজ ওয়াজ এ স্পেশাল থিং টু দেম। সূর্য ওঠাটা তাদের কাছে একটা কিছু স্পেশাল ছিল, বিকজ দ্য সান রাইজেস অন দ্য মুন 12 or 13 টাইমস এ ইয়ার, বছরে 12 বা 13 বার মাত্র সূর্য উঠত। হোয়াট ইজ মুন সাফারি? মুন সাফারি কি? মুন সাফারি ইজ অর্গানাইজড ফর পিপল হু আর ইগার টু লুক অ্যারাউন্ড দ্য মুন। মুন সাফারি মানে চাঁদের পরিক্রমা, মানে সেটা পৃথিবী থেকে অ্যারেঞ্জ করা হয় চাঁদে যাওয়ার একটা ব্যবস্থা, যাতে পৃথিবীর লোকেরা চাঁদে যেতে পারে ঘোরার জন্য। হোয়ার কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন? কোথায় কেপলার মাস্টারম্যান জন্মেছিলেন? তাহলে এখান থেকে উত্তর শুরু করতে পারো। কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন, কেপলার মাস্টারম্যান জন্মেছিলেন অন দ্য মুন, মানে চাঁদে জন্মেছিলেন। ফর হাউ মেনি টাইমস দ্য সান রোজ ইন দ্য মুন? কতবার সূর্য উঠত চাঁদে? তাহলে কি লিখবে? দ্য সান রোজ ইন দ্য মুন, সূর্য উঠত চাঁদে ফর 12 or 13 টাইমস এ ইয়ার, বছরে 12 বা 13 বার। ঠিক আছে, এই কোশ্চেন গুলো তাহলে আলোচনা করলাম। পরের দিন অ্যাক্টিভিটি টাস্ক গুলো মেলানো হবে। আর পুরো হয়ে গেলে আবার কোশ্চেন ব্যাংক থেকে অনেক অনেক প্রশ্ন পাওয়া যেতে পারে, সেগুলো আমরা পরবর্তীকালে সলভ করব। আচ্ছা দেখো, আমি তোমাদের অ্যাক্টিভিটি টাস্ক গুলো করে রাখতে বললাম, এবার তাদের বাংলাগুলো একটু মানে একটু বুঝিয়ে দিই তোমাদের, তাহলে করতে সুবিধা হবে। দেখো, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes। মানে এই যে তলার সেন্টেন্স গুলো দেওয়া আছে, বাক্যগুলো, এদেরকে সঠিক ক্রমে সাজাও এবং তাদের সংখ্যাগুলো, নাম্বারগুলো তাদের পাশে লেখো। মানে যে ঘটনাটা সবার আগে ঘটেছে সেটা 1 দিলে, তারপরের ঘটনাটা 2 লিখবে, তারপরের ঘটনা 3, এইভাবে 6টা সেন্টেন্স আছে, 1 2 3 4 5 6 করে লিখবে পাশের বক্সগুলোতে। দেখো, কেপলার্স 1 নম্বর সেন্টেন্সে কি বলেছে? কেপলার্স হোম দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য ভিউ রুম। কেপলারের বাড়ি চাঁদ মনে হচ্ছিল খুবই ছোট, ফ্রম দ্য ভিউ রুম মানে পর্যবেক্ষণ কক্ষ। পর্যবেক্ষণ কক্ষ থেকে কেপলারের বাড়ি চাঁদকে খুবই ছোট লাগছিল। কেপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। কেপলার মাস্টারম্যান চাঁদে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার। সে তার প্রথম পৃথিবী সফরে যাচ্ছিল তার বাবার সঙ্গে। হি হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ ফ্রম হিজ মাদার। সে শুনেছিল এই পৃথিবী গ্রহ সম্বন্ধে তার মায়ের থেকে। দ্য গভর্নর ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। গভর্নরকে ওই স্পেস স্টেশনে মানে মহাকাশ স্টেশনের কেন্দ্রস্থলে সাংবাদিকরা ঘিরে ছিল। কেপলারস ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন। কেপলারের বাবা চাঁদের গভর্নর ছিল। ঠিক আছে, এই হলো অ্যাক্টিভিটি 1 এর মানে। এটা করবে তোমরা, তাহলে যেটা 1 হবে 1 2 এইভাবে পাশে পাশে লিখবে, পরের দিন মেলানো হবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2 তে কি বলেছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে নিচে একটা হেল্প বক্স দেয়া আছে, এখান থেকে শব্দগুলো নিয়ে এই শূন্যস্থানটা পূরণ করবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা অতিরিক্ত শব্দ দেওয়া আছে, সেটা বসবে না। হেল্প বক্সে কি কি দেওয়া আছে তাদের মানেগুলো দেখো। এক্সপিডিশন, এক্সপিডিশন মানে অভিযান। অ্যাপিয়ার্ড মানে মনে হচ্ছিল। রেস্টলেস মানে অস্থির বা চঞ্চল। ফটোগ্রাফ মানে আলোকচিত্র। ক্রেপ্ট মানে চুপিসারে আসা বা হামা দিয়ে আসা। এরকম দেখো, কেপলার হ্যাড সিন দ্য ড্যাশ অফ দ্য আর্থ। কেপলার হ্যাড সিন দেখেছিল, দি ড্যাশ অফ দ্য আর্থ পৃথিবীর ড্যাশ দেখেছিল। কি দেখেছিল কেপলার? ভাবো তোমরা, পৃথিবীর কি দেখেছিল? এখান থেকে শব্দটা বসাবে। হি ওয়াজ মেকিং অ্যান ড্যাশ টু দ্য আর্থ ফর দ্য ফার্স্ট টাইম। সে প্রথমবার পৃথিবীতে কি করছিল? হি ওয়াজ মেকিং অ্যান ড্যাশ টু দ্য আর্থ, পৃথিবীতে কি করছিল? ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবার। কেপলার ফেল্ট, কেপলার অনুভব করছিল ড্যাশ, কি অনুভব করছিল? অ্যাজ হি হ্যাড টু ওয়েট ফর দ্য জার্নি টু বিগিন, কেননা সেই যাত্রা শুরু হবার আগে অপেক্ষা করতে হচ্ছিল বলে কেপলারের কেমন অনুভূতি লাগছিল, কেমন হচ্ছিল? দ্য মুন ড্যাশ ভেরি স্মল হোয়েন হি লুকড আউট ইনটু স্পেস। চাঁদটাকে ড্যাশ ভেরি স্মল, খুব ছোট কি হচ্ছিল? যখন, when মানে যখন হি লুকড আউট ইনটু স্পেস, সে যখন মহাকাশের দিকে তাকালো তখন তার কেমন লাগছিল। ঠিক আছে।
অ্যাক্টিভিটি 3 তে দেখো একটা কোশ্চেন আছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, নিচে প্রশ্নটার উত্তর দাও। হোয়াই ডিড দ্য মুন অ্যাপিয়ার স্মল টু কেপলার ফ্রম দ্য স্পেস স্টেশন? হোয়াই মানে কি, কেন? এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলোর মানে আগে শিখবে। ডব্লিউএইচও হু মানে কে, ডব্লিউএইচএন হোয়েন মানে কখন, ডব্লিউএইচওয়াই হোয়াই মানে কেন, ডব্লিউএইচএটি হোয়াট মানে কি, ডব্লিউএইচওএম হুম মানে কাকে, ডব্লিউএইচওএসি হুজ মানে কার। তো এখানে আছে হোয়াই, হোয়াই মানে কেন। ডিড দ্য মুন অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে মনে হওয়া, কেন চাঁদটা মনে হচ্ছিল স্মল, ছোট মনে হচ্ছিল, টু কেপলার, কেপলারের কাছে, ফ্রম দ্য স্পেস স্টেশন, কেন মহাকাশ থেকে চাঁদকে খুব ছোট মনে হচ্ছিল। ঠিক আছে, তাহলে তোমরা উত্তরগুলো করে রাখবে, পরের দিন মেলানো হবে।